আচ্ছা, অবজেক্টিভের প্রবলেম কত নাম্বার বল? 16 নম্বর অবজেক্টিভের প্রবলেমে বলতেছো, ঠিক আছে আমি অবজেক্টিভের প্রবলেম সলভ করে দিচ্ছি আগে, সিকিউ করব। 16 নাম্বারটা বলছে xy সমতলে -4x = 5 এই রেখাটা কি রকম? যারা লাস্ট ক্লাসে বলছিলাম যে x = যদি ধ্রুবক হয় কনস্ট্যান্ট তাহলে সেটা y অক্ষের সমান্তরাল। কেমনে একটু বুঝায় বলি। -4x = 5, তার মানে x = -5/4, -5/4 মানে কি -1.25। তাহলে এই রেখাটা কেমন? 1 -1.25। তাহলে এটা হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা। xy সমতলে এই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল। x = ধ্রুবক হইলে y অক্ষের সমান্তরাল, y = ধ্রুবক হইলে x অক্ষের সমান্তরাল, উল্টা। আর কোন অবজেক্টিভে প্রবলেম আছে? তাহলে অবজেক্টিভ ফার্দার করব আমরা এখন। 18 নম্বরের কথা বলছো, ঠিক আছে দেখে দেই। 18 নম্বরে বলছে ab আর ba আর 1/a 1/b, তাহলে a প্লাস b এর মানটা কত? 1/a প্লাস 1/b। তাহলে ঢাল হইলো, খেয়াল করো, a, b, b, a আর c হইলো 1/a 1/b, তাই না? এখন ab রেখার ঢাল, এই তিনটা সমরেখক, তাহলে ab রেখার ঢাল আর b রেখার ঢাল সমান। তাহলে প্রশ্ন মতে কি হবে? a - b বাই b মাইনাস ইকুয়াল টু কত? 1/b মাইনাস a 1/a মাইনাস b। এটা কত হবে? এটা হয় -1। তাহলে এটা কি লিখবা? 1 - ab, এটা লসাগু a 1 - ab। তো 1 - ab 1 - ab কাটা a বাই b, তার মানে a প্লাস b = 0 হয়। a প্লাস b এর মানটা নির্ণয় করতে বলছি, এটা 0। আশা করি সবাই বুঝতে পারছো। a প্লাস b এর মানটা হবে 0। এটা বইয়েরই একটা অঙ্ক, 18 নাম্বার এমসি। আর এমসিকিউ আর কোনো প্রবলেম আছে বলো তো ভাইয়া? 28 নম্বরের কথা বলছো। 28 নম্বরে বলছে 3x + 4y, এটা লাস্ট ক্লাসে বুঝাই দিয়েছিলাম। 3x + 4y = 12, এটা একটা সরলরেখা। এটাকে তুমি প্রথমে 12 দিয়ে যদি ভাগ করো, x/4 + y/3 = 1, তাহলে x অক্ষকে 4,0 আর y অক্ষকে 0,3 ছেদ করে। তাহলে এই ত্রিভুজটা x অক্ষ y অক্ষ সমন্বয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, যার ক্ষেত্রফল 6 বর্গ একক। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। সবাই লক্ষ্য করো, পরবর্তী পেজে আমাদের জ্ঞান মানে উচ্চতর দক্ষতা, তারপরে বহুপদী সমাপ্তি সূচক, অভিন্ন তথ্য ভিত্তিক, এই টাইপের এমসিকিউ গুলো আছে। তো এটা মানে 3rd পেজ, আমরা 2nd পেজে যাই আগে। ভাই অবজেক্টিভ 6 নাম্বারটা বলবেন একটু? আচ্ছা শিওর, হ্যাঁ অবজেক্টিভ 6 নাম্বারটাই বলছে। হ্যাঁ এটা হলো ভাইয়ারা তিনটাই সত্যি, সরি দুইটা সত্যি হয়, 2 নাম্বারটা ভুল হয়। মানে আমরা এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যখন বের করি, এটা হয় হচ্ছে 10x - y - 37 হয়, এখানে +37 আছে, এই কারণে ভুল। আর y অক্ষের ছেদক -37, এটা ঠিক আছে। বুঝছো আমার কথা? ঢাল তো নরমালি বের করতে পারছো মনে হয়, ঢাল 10ই হয়। আর দুই বিন্দুগামী সরলরেখা যখন বের করবা, তাতে সরলরেখার সমীকরণ এটা হয়। দুই বিন্দুগামী সরলরেখা পারো না ভাইয়া? x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2, এটা হলো সমীকরণ। এটা x1 y1 আর x2 y2 দুটো তুলনা করে পাওয়া যায়। 1 আর 3 হলো কারেক্ট, 2 নাম্বারটা ভুল আছে। আচ্ছা আমরা 2nd পেজটায় যাচ্ছি। 2nd পেজে আছে প্রথমে নরমাল কোশ্চেন গুলো আরো আছে বহুপদী সমাপ্তি সূচকের আগে। আসো আমরা একটু সলভ করার ট্রাই করি। এখানে চলে আসো, আনাস অবজেক্টিভ গুলো আগে সলভ করে নিই, তারপরে আমরা সিকিউ দেখি। আচ্ছা 35 সবগুলো করবো না, ত্রিভুজের ক্ষেত্রফল, ঢাল এগুলো পারবা? হ্যাঁ এই যে আমি 35 নাম্বারটা একটু দেখতে যাচ্ছি, আনকমন গুলো দেখবো। এই রেখাটার ঢাল কত বলছিলাম? x এর সহগ বাই y এর সহগ, একটা মাইনাস আছে, তার মানে হবে 2। আর এই রেখাটার ঢাল কত? -3/k।
শিখাইছিলাম ঢাল হইলো মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স আর ওয়াই এর সহগকে ভাগ করবা 3/k, সামনে একটা মাইনাস দিয়ে দিবা। তাহলে এখান থেকে তুলনা করলে কে এর মান হয় -3/2, 4 হবে উত্তর। অবজেক্টিভটা কি বুঝছো? 35 নাম্বার, খুবই মানে ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, মানে বরিশাল বোর্ডে আসছে। আমরা জানি দুইটা সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়, তাহলে দুইটা ঢাল বের করে সমান বসায় দিছে। আচ্ছা, এই তিনটা বিন্দু সমরেখ হইলে এর মান নির্ণয় করতে বলছে। আমার মনে হয় পারবা, এইটার ঢাল আর এইটার ঢাল দুইটা সমান বসায় এর মানটা কষ্ট করে বের করতে হবে। ক্যালকুলেশনটা একটু করে নিও ভাইয়ারা। এই যে 37 নাম্বার, তোমরা ভাইয়ারা গতদিন 12 নাম্বার পয়েন্ট লিখছিল না? হ্যাঁ, 12 নাম্বার 13 নাম্বার পয়েন্টটা লেখো। এই যে এটা একটা সূত্র। 37 নাম্বার, মূল বিন্দু ও x1 y1 সরল রেখার সমীকরণ। এটা হলো y = y1/x1 * x। হ্যাঁ, এই যে মূল বিন্দু ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = y1/x1 * x। আচ্ছা, আমি আজকে ক্লাসে তোমাদের এই যে 13টা পয়েন্ট লেখা হয়েছে এখনো পর্যন্ত, বা যে কয়টা পয়েন্ট লেখা হবে আমি একত্রে 13 নম্বর পয়েন্ট একটু আবার বলবেন? এই যে মূল বিন্দু ও x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এই যে গ নাম্বার, কোনটি না লিখে গ নাম্বারটা লিখবা। y = y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কিভাবে আসলো আমি ব্যাখ্যা করব, আমি ইতে ব্যাখ্যা করে দিচ্ছি। সরল রেখার সমীকরণ y = y1/x1 * x। মূল বিন্দু ও x1 y1, হ্যাঁ ব্র্যাকেট হবে, x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = উপরে y1 নিচে x1 * x। কেন হইলো আসো আমরা একটু ব্যাখ্যা করি। এবার আমরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বোধহয় পারি, তাই না? দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? এই যে সবাই x - x1 x1 - x2 y - y1 y1 - y2, এটা হলো দুই বিন্দুগামী। আমাকে এখানে বলছে যে x1 y1 তো আছে আর তার সাথে হলো 0 0, তার মানে x2 y2 মানটা কত? 0 0, মানে এই মানটা 0 0 বসাই যে তুমি যেটা পাবা সেটা হলো x - x1 x1 y - y1 y, মানে y2 আর x2 টা বাদ হয়ে গেল। এটা দুই টুকরা করে দিলে কি হয়? x/x1 - 1 x1/x1 y/y1 - 1 -1 কেটে দাও, y/y1 = x/x1 y1 টা আমি পাশে পাঠিয়ে দাও। এটা হলো মূল বিন্দু আর x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা সরাসরি সূত্র। ভাইরা তোমাদের একটা মজার জিনিস বলি, মানে এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কোনটা বলো তো? -0 - y1 0 - x1, তার মানে অ্যাকচুয়ালি y1/x1 হয় না? তাহলে y1/x1 মানে হলো ঢাল। তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ করছো না y = mx, মূল বিন্দুগামী সরল রেখা, তো mটা হলো y1/x1। তো সহজভাবে তুমি দুই ভাবেই ব্যাখ্যাটা মনে রাখতে পারো যে মূল বিন্দুগামী সরল রেখা হলো y = mx, আর y = y1/x1 x, মানে হলো একটা বিন্দু যদি x1 y1 আর একটা যদি মূল বিন্দু হয় তাহলে সরল রেখাটার সমীকরণ। সরাসরি এটা একটা ফর্মুলা। পরবর্তী অবজেক্টিভ গুলো একটু সলভ করি। সিরিয়ালি সলভ করতেছিলাম। এরপরে 38 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? y অক্ষের সমীকরণ। ভাইরা একটা কথা মনে রাখবা, x অক্ষের সমীকরণ হলো y = 0। আচ্ছা, এটা পয়েন্ট আকারে লেখো, মানে 14 নম্বর পয়েন্ট আকারে লেখো। ভাইরা x অক্ষের সমীকরণ এখানে লেখো 14। x অক্ষের সমীকরণ y = 0, কারণ x অক্ষের উপরে যে কোনো বিন্দু নিলে বলতো কোটির মান 0 হয় না? আর y অক্ষের সমীকরণ হলো x = 0। এখন তোমাদের বলি x 0 আর y অক্ষের সমীকরণ x = 0। এখন দেখো তো x অক্ষের সমান্তরাল হলে কি হয়? y = b, আর y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে x = a কনস্ট্যান্ট।
আর যদি এই অক্ষের সমীকরণই বলে তাহলে 0, x অক্ষ বললে y ইকুয়াল টু 0, y অক্ষ বললে x ইকুয়াল টু 0। বেরা তাহলে এটা উত্তর হবে x ইকুয়াল টু 0। উভয় অক্ষের ছেদবিন্দু x অক্ষ আর y অক্ষ মিলছে কোথায়? মূল বিন্দু 0 0। আচ্ছা, এবার প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে একটা সরল রেখা হলো y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হলো x ইকুয়াল টু ধ্রুবক a, আর সেই সরল রেখাটা হলো 3, -4 বিন্দু দিয়া যায়। তার মানে x এর জায়গায় তুমি যদি x এর জায়গায় যদি 3 বসাও, আর y তো নাই, y থাকলে তুমি -4 বসাইতা, তার মানে a ইকুয়াল টু হলো 3। হ্যাঁ, তার মানে সরল রেখাটা হবে x ইকুয়াল টু 3। সবাই কি বুঝছো? মানে y অক্ষের সমান্তরাল হলো x ইকুয়াল টু a, যেহেতু 3, -4 বিন্দু দিয়া যায়, তাহলে x এর জায়গায় 3 বসাইলে এর মান 3 পাইলা, সেই a এর মান তুমি এখানে বসায় দাও, তাহলে x ইকুয়াল টু 3 হবে সেই সরল রেখা। সিমিলার এরকম অঙ্ক y অক্ষের ক্ষেত্রেও আছে, আমরা সামনে দেখব। আচ্ছা ভাইরা, 41 নাম্বার বোধহয় পারবা, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমি বলি আমি কিভাবে অঙ্কটার অ্যান্সার বের করি জানো? আমি না সিদ্ধ করি, 1,5 দিয়ে দেখি তো কোনটা সিদ্ধ হয়। 1 নাম্বারটা হয় না, 2 নাম্বারটা হয়, তাই না? এখন তো 2 নাম্বারটা যেহেতু 1,5 দিয়ে হয়েছে, দেখো তো 2, 4 দিয়েও হয় কিনা, x এর জায়গায় 2, y এর জায়গায় 4, দুইটাই সিদ্ধ হইতেছে, তার মানে 2 নাম্বারটাই উত্তর হবে। তাহলে তুমি কষ্ট করে ওই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কষ্ট করে বের করতে যাও না, বুঝছো? মানে অবজেক্টিভের জন্য তুমি হইলো হ্যাঁ মানে ঠান্ডা মাথায় বুঝে করতে হবে। দুইটা সরল রেখা লম্ব হবে কখন? যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, m1 * m2 - 1 যখন হবে, এটা আমরা পড়াইছি। মূল বিন্দুগামী সরল রেখা ভেরা কনস্ট্যান্ট থাকবে না, মনে রাখবা, খালি y = mx, x আর y থাকবে, কনস্ট্যান্ট থাকবে না। তাইলে কোনটা উত্তর? ক। সবাই কি বুঝছো? মানে দেখো, এটার মধ্যে কনস্ট্যান্ট আছে, এটার মধ্যেও কনস্ট্যান্ট আছে, এটা কোন ধরনের সরল রেখা বলো তো? ঘ নাম্বারটা স্পেশাল টাইপ, x = 9/2, y অক্ষের সমান্তরাল সরলরেখা। y অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্সেলেন্ট, x = 9/2। ধন্যবাদ। পরবর্তী অবজেক্টিভে আসতেছি আমরা। 42 নাম্বার হয়ে গেল, সরি 43 নাম্বার হয়ে গেল। ভেরা এটা বলো তো 44 এর आंसर কি হবে? 44 বলছে যদি মূল বিন্দু থেকে k, 4 বিন্দুর দূরত্ব 5 একক হয়, তাহলে k এর মান কত? মূল বিন্দু হলো 0 0, তাহলে 0 0 থেকে k, 4 এর দূরত্ব হচ্ছে √k² প্লাস 16 ইকুয়াল টু হলো 5। 3 হবে। হ্যাঁ, +-3 হবে, তো এখানে যেহেতু +3 আছে, তাই উত্তরটা 3 লিখে দিবেন। 25 থেকে 16 গেলে 9, k² = 9, k হবে 3। নেক্সট অঙ্কে চলে যাই। বলছে যে এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। চমৎকার অবজেক্টিভ এটা। ভাইরা ফার্স্টে বলো তো এটা ঢাল কত? y কে তুমি √3 দিয়ে ভাগ করো উভয় পক্ষে, তাহলে y = √3x + 1/√3 এমন হয়। তাহলে m টা হলো ঢাল। তাহলে ভাইরা এই সরল রেখার ঢাল কত? √3। ঢাল মানে হলো tan থিটা, তাহলে tan থিটা হলো √3। তাহলে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভাইরা? 60 ডিগ্রি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মানে x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকেই ঢাল বলে। ঢাল যেহেতু √3, tan থিটা √3, থিটা = 60 ডিগ্রি। প্রশ্নে বলা হয়েছে চমৎকার এটা অবজেক্টিভ, 46 নাম্বার বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র 5 সেন্টিমিটার দূরবর্তী একটা বিন্দু হতে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দূরবর্তী আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। খেয়াল করো, এখান থেকে দূরত্ব হলো 5 আর এতটুকু হলো 2, তাহলে বলছে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব হলো 5 আর এটা হলো 2, তাহলে এটা যেহেতু তোমার অতিভুজ, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি পাবা? √5² - 2² x, এটা x² + 2² হলো 5², তাহলে x হবে √21। কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু দেখো তো √21 কত হয়? 4.6 মনে হয়, দেখো তো। 4.58 হয়তো 4.6 ধরা যায়, কাছাকাছি যেটা উত্তর সেটা নিবা। তো আমাদের এটা হয়ে গেল। এখন 47 নাম্বারটা দেখো। 47 নাম্বার বলছে 3x + 4y = 12, এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষে y 0,
ওয়াই যদি শূন্য হয় তাহলে 3x = 12, x = 4, তাহলে উত্তরটা হবে 4,0। এটা হলো উত্তর। এবার 48 নাম্বারটা বাদ দিবা, এটা হলো পরাবৃত্তের সমীকরণ, কিন্তু এটা 5 অধ্যায়, মানে এটা এই চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট না। টেস্ট পেপারে অনেক সময় ওরা যারা সিরিয়াল যারা ঠিক করছে ওরা একটু ভুল করে ফেলছে। আচ্ছা, এই অবজেক্টিভটা মাত্র করছি আমরা, হ্যাঁ 49, তাই না? এটা 2 স্কুলে আছে তো এই জন্য হয়তো 2 বার চলে আসছে। আচ্ছা, এইটা 50 নাম্বার পারবা, 51 নাম্বারও পারবা, আমি ধরে নিচ্ছি এগুলা। যেটা সরলরেখা লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল -1, এগুলো পারবা। 53 নাম্বার ঢাল, এটাও পারবা। OPQ ভেড়া, ও হচ্ছে 0 0, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, ও হইলো 0 0, পি হইলো 4 0, আর কিউ হইলো 0 4। এটা কি ত্রিভুজ ভাইয়া? এটাও 4, এটাও 4, এক তো সমকোণী আবার সমদ্বিবাহু না? তার মানে এই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু সমকোণী। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে এক তো সমকোণী, আবার যেহেতু দুইটাই 4 তাহলে সমদ্বিবাহু হবে। আচ্ছা ভাইয়ারা, আমার মনে হয় 55 নাম্বারটা সহজ, তারপরে বলে দিচ্ছি। p - 8 ডিভাইডেড বাই 7 - 3 তে হলো 4 ইকুয়াল টু ঢাল হলো -3। কত হয়? -3 4 -12 প্লাস 8, p এর মান -4 হবে। বুঝছো? মানে ঢালটা বের করতে বলছে। আজকে তোমাদের এই টাইপের একটা অবজেক্টিভ সলভ করাইছি, দেখো তো 56 নাম্বারের উত্তর কত? বলো ভাইয়া। y অক্ষের সমান্তরাল সরলরেখা। বুঝছো সবাই? x = -7/4। y না থাকলে y অক্ষের সমান্তরাল, x না থাকলে x অক্ষের সমান্তরাল। আপনি মনে রাখি আমরা। ভাইয়া 57 নাম্বার বলো, এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? x অক্ষে y শূন্য। -5/3,0। হ্যাঁ, x অক্ষে y শূন্য, তাহলে -5/3, 0। ভেরি গুড। এগুলো অবজেক্টিভ হিসেবে প্রায়ই আসে। দ্বিবিন্দুগামী সরলরেখা পারবা। প্রশ্নে বলছে যে একটা বৃত্তের কেন্দ্র হলো এত, y অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কত? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। এটার কেন্দ্র হলো 4 5, y অক্ষকে স্পর্শ করছে এতটুক আর এতটুক। হ্যাঁ, এটা হলো কেন্দ্র। কেন্দ্র থেকে এই দূরত্বটা হলো ব্যাসার্ধ। তাহলে তুমি চিন্তা করো, এটা হয় হচ্ছে 4 আর উপরেরটা হয় হচ্ছে 5, তাহলে ব্যাসার্ধ কি 4 হবে না? দেখো তো একটু ভেড়া ঠান্ডা মাথায় চিন্তা করে। মানে 4,5 হলো কেন্দ্র, তার মানে ডানে 4 উপরে 5, তাহলে y অক্ষকে স্পর্শ করে, তার মানে কি কেন্দ্র 4 হবে না? ক্লাসে সবাই কি বুঝতেছো? চিত্রটা আঁকলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। ওকে, একটা সরল রেখায় কয়টা সমতল অঙ্কন করা যায়? ভেড়া অসংখ্য সমতল আঁকতে পারবে। একটা সরল রেখা আছে, তুমি অনেক সমতল আঁকতে পারবে না? এই সরল রেখা, সরল রেখায় অসংখ্য সমতল তোমরা নির্ণয় করতে পারবা। সমতল বলতে এখানে কি বুঝেছে? হ্যাঁ মানে আচ্ছা, আমি একটু দাঁড়াও, একটা জিনিস আমি একটু চিন্তা করে নিই। সমতল বলতে ধরো পেজটা, এটা হলো সমতল। এই যে এই পেজটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা সমতল। একটা সরল রেখা আঁকলাম, এই সরল রেখার উপরে সমতল, হ্যাঁ আমি অসংখ্যই আঁকতে পারবো, কারণ এই যে এইভাবে এইভাবে যত রেখাই আঁকি না কেন, এই রেখার উপরে সমতল তো ইজিলি আঁকা যাচ্ছে। কিন্তু আমি যদি দুইটা অক্ষ আমি নির্দিষ্ট করে দিই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তখন কিন্তু সমতল এই যে এইটা একটাই, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ দ্বারা যদি বলি, সেক্ষেত্রে একটা সমতল হবে দুই সরল রেখা দ্বারা। কিন্তু একটা সরল রেখার উপরে অসংখ্য সমতল আঁকা যাবে, কারণ আমার আরেকটা সরল রেখা তো ফিক্স করে দেয় না। ভাইয়া 59 নাম্বারটা আবার বলবেন? হ্যাঁ 59। জি। আচ্ছা 59 নাম্বার হলো একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে 4,5। দেখো এইটা কেন্দ্রটা 4,5, তাহলে ডানে 4 উপরে 5 না? এতটুক 4 এতটুক 5, আর এই দূরত্ব আর এই দূরত্ব সমান না? ও বুঝছি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটার ব্যাসার্ধ 4 হবে। ওকে, সো এবার বহুপদী সমাপ্তি সূচকে আসতেছি। ভাইরা আমি এই পেজ পর্যন্ত সলভ করে দিচ্ছি, তোমাদের আরেকটা পেজ আছে, এটা সলভ করবা তোমরা পুরোটা। এটার আমরা অ্যানসার শিট তো দিব, কিন্তু তোমরা এটা ট্রাই করবা। 61 নম্বরে বলছে যে এই সরল রেখার এক্স অক্ষের ছেদবিন্দু 3,0। ঠিক আছে, দেখো তো একটু ভাইয়া। ঠিক আছে, এক্স অক্ষে ওয়াই 0, তাহলে এক্স এর মান 3ই হয়। ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,2, এটাও ঠিক আছে। আর অক্ষদ্বয় দ্বারা ক্ষেত্রফল হইল 3 বর্গ একক। দেখো ভাইয়া 6 দিয়ে ভাগ করো, x/3 y/2 = 1। চিত্রটা একে বুঝাই, ডানে 3 উপরে 2, তাহলে ক্ষেত্রফল কি 3ই হবে না? দেখো তো, হাফ ইন্টু 3 ইন্টু 2, তার মানে এইটার তিনটাই কারেক্ট। 1 2 3 তিনটা কারেক্ট।
আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। এটা খুব ভালো অবজেক্টিভ, মানে সবগুলা তথ্যই কাজে লাগে। 62 নাম্বার বলছে এই দুই, আচ্ছা এগুলো দেখো একটু ভালো করে। সরলরেখার ঢাল, ঢাল হইলো -6 -3, উপরে -9, নিচে হইলো -3, কাটাকাটি করলে 3 হয়, ঠিক আছে, ঢাল ঠিক আছে। তারপরে বলছে যে এই সরলরেখাটা সমীকরণ হবে এত। ভেড়া এই সরলরেখার সমীকরণ এটা হবে না। হ্যাঁ, কেন আমি একটু বুঝায় বলি। তাহলে এই সরলরেখার ঢাল হয়ে যায় -3, তাই না? আমার একটু আগে বের করলাম যে ঢালটা 3, আর এটা হলো y = -3x, তাই না? তো y = যদি -3x হয়, ঢাল তো -3, এখানে বলছে ঢাল 3, তার মানে 2 নাম্বারটা হবে না, তাহলে উত্তর অবশ্যই 3 নাম্বার হবে। মূল বিন্দুগামী মানে কি, এই সরলরেখা দুটো যদি সমীকরণ তুমি বাইর করো, ঢাল তো 3, তো অ্যাকচুয়ালি এই সরলরেখার সমীকরণ হলো y = 3x। কেমনে দেখো, x এর জায়গায় 1 বসাও, y এর মান 3 হয়, x এর জায়গায় -2 বসাও, দেখো y এর মান -6 হয়। তার মানে এই সরলরেখাটা হচ্ছে y = 3x, y + 3x = 0 না, তার মানে এটা মূল বিন্দুগামী। তার মানে 1 আর 3 হলো কারেক্ট, 2 নাম্বারটা ভুল, সমীকরণটা ভুল আছে। এবার 63 নাম্বার, এই চ্যাপ্টারের মানে এই গ্রুপের শেষ অবজেক্টিভ, y = 7x/2 বা 7/2x, এটা কি ধরনের সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা, y = mx। উৎপন্ন ঢাল 7, এটা ভুল ভাইয়া। ঢাল কত বলতো সবাই? 7/2, আর y অক্ষের ছেদাংশ 0, এটাও ঠিক আছে। কেন, y ছেদাংশ হইলে কি করি আমরা? x এর মান 0 বসায় y এর মান বের করি, x এর মান 0 বসালে y এর মানও 0 না? বেরা মনে রাখবা, মূল বিন্দুগামী যদি হয় তাহলে 2 ছেদাংশই 0, আর x কেননা এটাই পয়েন্ট হিসেবে লিখে রাখো। 15 নাম্বার, সরল রেখা মূল বিন্দুগামী হলে x ও y ছেদকাংশের মান 0। 15 নাম্বার লেখো, সরল রেখা মূল বিন্দুগামী হলে x ও y ছেদকাংশের মান 0। সরল রেখা মূল বিন্দুগামী হলে x এবং y ছেদকাংশ 0। ওকে, y ছেদকাংশ 0 হবে, দুটোই 0 হবে। আচ্ছা, তোমার এটা একটু ছবি তুলে রাখি। আমি এটা একটু গ্রুপে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, এবার আমরা সিকিউ অংশে চলে যাই। আমি এটার ছবি তুলে রাখছি, 15টা পয়েন্ট যেটা লিখছি এমসিকিউ এর জন্য, সেটা আমি তোমাদের গ্রুপে দিব। আর তোমরা ভাইরা এই যে এটার আরেকটা অংশ আছে, তৃতীয় পার্ট, আমি তো এটা পুরোটাই সলভ করে দিছি, তৃতীয় পার্টটা সলভ করবা। সরি, এটা না, বহুপদী সমাপ্তি সূচক আর অভিন্ন তথ্য ভিত্তিক যে অবজেক্টিভ গুলো আছে, এখানে কমই আছে ভাইরা, মানে তোমার ধরো 86 83 পর্যন্ত, তার মানে তোমার 20টা অবজেক্টিভের মতো আমি কাজ দিছি, এগুলা করবা। যেটা পারবা না আমাকে জানাবা, আমি নেক্সট ক্লাসে সলভ করে দিব, মানে সবগুলাই তুমি সলভ করো। আর আরেকটা কথা হচ্ছে যে এগুলোর কিন্তু লেকচার শিটের অ্যান্সার সহ দিব আমি। প্রাথমিকভাবে আমি শিটগুলো দিতেছি, কারণ প্রথমেই অ্যান্সার দিয়ে দিলে তো তুমি আর সলভ করার প্রতি মনোযোগী হবা না। এই কারণে তোমরা আগে সলভ করো, আমরা অ্যান্সার শিটগুলো আছে আমার কাছে, সেগুলো দিয়ে দিব। কারণ গত বছরে যারা এসএসসি পরীক্ষা, মানে এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আমি শিটগুলো রেডি করছিলাম কষ্ট করে, তো সেগুলো তোমাদের পড়াই দিলে হয়ে যাচ্ছে। কারণ ওদের তো আর বেশি পরীক্ষা মানে হয়নি, টেস্ট পরীক্ষাও এখনো হয়নি, তো ওদের টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমাদের পরবর্তীতে আমরা সলভ করাবো টেস্ট পেপার যখন বের হবে। তো চলো আমরা একটু সিকিউ পার্টে যাই। লাস্ট ক্লাসে আমরা তোমাদের 18 আর 19 নাম্বার কাজ দিছিলাম, পারছো? ট্রাই করছিলা কেউ? স্যার আচ্ছা, 18 নাম্বারটা একটু করে দিয়ে। 18 কত? 3? স্যার ক ক ও ক, বিডি রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? আচ্ছা, বিডি রেখার ঢাল বের করবা। বি হইলো 8 8 আর ডি হইলো 1 1। তো চলো আমরা একটু করি। বি হইলো 8 8 আর ডি হইলো 1, তাহলে বিডি রেখার ঢাল বের করব।
1 minus 8 1 minus 8 minus 7 তাহলে 1 ধরি বিডি রেখা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা জানি যদি সরলরেখা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তার মানে তার ঢাল tan থিটা, তাহলে প্রশ্ন মতে tan থিটা কত? 1 ঢালের সমান। তো 1 হলো tan 45 ডিগ্রি, আমাদের এটা মুখস্থ। তার মানে বিডি সরলরেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 19 এর গ নাম্বারটার কথা বলছো, ফাইন, যেগুলো প্রবলেম অবশ্যই আমি করাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ণই তো বের করতে হবে। 19 এর গ নাম্বারে বলছে সামান্তরিক নাকি আয়ত, তাহলে খালি কর্ণ বের করবা। তারপরে কর্ণ দুইটা যদি অসমান হয় তাহলে সামান্তরিক, আর সমান হলে আয়তক্ষেত্র। না না না, এইটা তো আমাকে তোমাকে প্রমাণ করতে হচ্ছে সামান্তরিক নাকি আয়ত। তবে ভাইয়া আমি আমার মতে তোমরা সবগুলা করো, আগে বাহুগুলা যে বিপরীত বাহুগুলা যে সমান এটাও প্রুফ করো, তারপরে কর্ণ দুইটা বের করে। ভাইয়া এই যে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য গ্রাফ আঁকাটা নেসেসারি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলো কি সেটা বুঝছো, মানে ক্ষেত্রফল এগুলোর জন্য আঁকার প্রয়োজন নাই। মানে এই যে বিন্দু দেওয়া আছে সেটা চতুর্ভুজ নাকি আয়ত সেটা গ্রাফে না বললে স্থানাঙ্কের অক্ষে বসানো, আর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মাস বসানো, কারণ ক্ষেত্রফলের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ক্ষেত্রফলটা কি হয় সেটা জানাটা জরুরি। হ্যাঁ হাতে আঁকতে পারো, মানে তবে খাতায় না এঁকে যদি তোমাকে স্থানাঙ্কের অক্ষে আঁকতে বলে তাহলে তো অবশ্যই আঁকতে। ওকে, আমরা 17 নাম্বার করে দিছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা 15 নাম্বারটা একটু দেখি। 15 নাম্বারে বলছে আর 3, -3 বিন্দু থেকে যে কোনো বিন্দু x, x এর দূরত্ব y অক্ষ থেকে x, x এর দূরত্বের দ্বিগুণ। আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন, মানে x, x থেকে r এর দূরত্ব আর y অক্ষ হতে বলতো x অক্ষে x, x বিন্দুর দূরত্ব কত? x ই হবে, মানে ভুজ আর কি, ভুজটা তো x, y অক্ষ থেকে কোন দূরত্ব হচ্ছে x। তো ম্যাথটা আমি একটু বুঝায় বলি তাহলে তোমাদের সুবিধা হবে। সাপোজ 3, -3 দূরত্ব কোথায়? 3, -3। তো বলছে যে এখানে একটা বিন্দু আছে সাপোজ x, x। তো এটা থেকে এটার দূরত্ব আর y অক্ষের দূরত্ব এটা হলো সমান। y অক্ষ থেকে x, x বিন্দুর দূরত্ব হলো x, আর এটা হলো r 3, -3, এটাকে p বললাম। হ্যাঁ, তো এইগুলো চিত্র 15 ক। y অক্ষ হতে p x, x বিন্দুর দূরত্ব পরম মান অফ x, পরম মান দেওয়া উচিত। প্রশ্ন মতে এই পরম মান অফ x হইল rp, এই দূরত্ব। rp দূরত্ব কত হবে আপনারা? √x - 3 হোল স্কয়ার প্লাস x + 3 হোল স্কয়ার। এটা একটা ফর্মুলা হয়ে গেছে, ক্লাসে কেউ কি বলতে পারবে? a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার কত হয়? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ বলো না, তো অঙ্ক তো তোমাকে সাধারণত দিয়ে দিতে হবে। বর্গ করলে মডুলাস আর থাকে না, মানে তো 2 স্কয়ার করলে 4 হবে, তার মানে x স্কয়ার, আর এটা কি হবে বর্গ করলে রুটটা চলে যাবে, 2x স্কয়ার = 18। আল্লাহ, এটা তো অসম্ভব কিছু চলে আসছে x এর মান। হ্যাঁ, x স্কয়ার = -18, যা অসম্ভব। মানে বেসিক্যালি এটা কখনোই সম্ভব না, মানে এই বিন্দু থেকে এটার দূরত্ব আর y অক্ষের দূরত্ব সমান, এটা নির্ণয় কখনোই পসিবল না, মানে এরকম কোন বিন্দু বাস্তবে সম্ভব না।
মানে এই পি আর দূরত্ব আর এই দূরত্বটা তুমি এটা যেখানেই দাও না কেন, এটা কিন্তু বাস্তবে আমরা বিন্দুটা পাবো না। এক্স আর এক্স যেহেতু সমান, তাহলে আইদার এইটার অবস্থানটা ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে হবে। এই দুই কোয়াড্রেন্টের থেকে কোনোদিন পি আর আর মানে ওয়াই অক্ষের দূরত্ব সমান হওয়া পসিবল না। তো কখনো যদি কোনো মান অসংজ্ঞায়িত আসে, তার মানে হচ্ছে এই সমাধানটা পসিবল না। তুমি বলবা এমন কোনো বিন্দু নির্ণয় সম্ভব নয়। হ্যাঁ, -3 হইতে পারে। -3 এক্স এর মান -3 হলে তো ওয়াই এর মান -3 হবে। তাহলে কোন কোয়াড্রেন্টে হয়? থার্ড কোয়াড্রেন্টে না? থার্ড কোয়াড্রেন্টে হইলে তো পসিবল না। দেখো, মানে -3, হলে তুমি এই দূরত্বটা দাও আর ওয়াই অক্ষের দূরত্ব সমান হবে না। বুঝছো? তুমি সাপোজ তুমি বলছো এখানে এই দূরত্বটা আর এই ওয়াই অক্ষের দূরত্ব এটা তো সমান হবে। মানে এরকম কোনো বিন্দু আসলে নির্ণয় সম্ভব নয়। এটি বলবা যা অসম্ভব, মানে এই ধরনের কোনো বিন্দু পাওয়া প্রকৃতপক্ষে সম্ভব না। তো এখানে একটু ব্যাখ্যা আছে, দেখো এখানে কি বলছে। এখানে প্রশ্ন বলছে যদি পি ও কিউ দুইটা বিন্দুই উদ্দীপকের প্রদত্ত শর্ত মেনে চলে, তাহলে পি কিউ আর ত্রিভুজের প্রকৃতি নির্ণয় কর। আচ্ছা, পি আর কিউ বিন্দু, এখানে তো পি আর কিউ বিন্দু সম্পর্কে কিছু বলাই নেই। পি কিউ আর এর প্রকৃতি নির্ণয় করো। তো পি বিন্দু স্থানাঙ্ক আমি আচ্ছা ভাইয়া, পরম মান x = 2 rp না? দূরত্বের দ্বিগুণ তো বলা হয়েছে। ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্বের দ্বিগুণ, সরি হ্যাঁ হ্যাঁ ভাইয়া দুঃখিত, আমি ভুল বলছি। মানে ওই দূরত্বটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তাহলে 2x হবে। হ্যাঁ সরি, এবার হবে এইটা 2x তো হবে, একটু ভুল করছি, থ্যাংক ইউ। 2x, তাহলে এটা 2x বর্গ করলে 4x স্কয়ার, এবার পসিবল। 2x স্কয়ার ইকুয়াল টু 8। ও দ্বিগুণ বলছে তো, হ্যাঁ থ্যাংক ইউ। আমি সমান নিয়ে কাজ করতাম। x স্কয়ার ইকুয়াল টু 9, তার মানে x এর মান কি হবে? +-3। তো এবার পসিবল ভাইয়া, কারণ হলো যে দুইটা বিন্দু পেয়ে গেছি, একটাকে পি আর একটাকে কিউ ধরতে বলছি। তার মানে এখন আমি নতুন করে যদি চিত্র আঁকি, পি হচ্ছে 3 3 আর কিউ হচ্ছে -3 -3, তাহলে এবার পি কিউ আর এর প্রকৃতি নির্ণয় করতে। দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর তোমরা করে দেখো। মানে এবার বাকিটা মনে হয় পারবা। পি কে 3 3 আর কিউ কে -3 -3 ভুল করছেন। পি কিউ আর ত্রিভুজের প্রকৃতি, পরিসীমা এগুলো নির্ণয় করতে পারবা? বাকিটা মনে হয় পারবা। প্রশ্নে বলছে যে এই পি আর দূরত্বটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তার মানে পি আর দূরত্বটা হলো 2 * মডুলাস। এটি ভুল করছিলাম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সো আমরা হ্যাঁ মানে আমি আমার ওজন তোমার ওজনের দ্বিগুণ, তাহলে তোমার ওজন x, আমারটা 2। বলছে আরপি দূরত্বটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তার মানে আরপিটা ডাবল, কারণ ওই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। সো 15 নাম্বার সিকিউটা হইলো। এবার আমরা ফার্স্ট পেজে যাচ্ছি টু। আচ্ছা, এখানে 11 অধ্যায়ের সিরিয়ালি অনেকগুলো কোশ্চেন আছে, আমি মার্ক করে রাখছি কতগুলো। 10 নাম্বারটা দেখো। 10 নম্বরে বলছে পি কিউ আর এস এই চারটা বিন্দু হইলো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আছে। তো কিউ আর রেখার ঢাল পারবা না ভাইরা? কোন নাম্বার বলো তো সবাই? ডেফিনেটলি পারবা, আমি খ নাম্বারটা করাই দিচ্ছি। খ নাম্বারে বলছে টি এক্স ওয়াই একটা বিন্দু, সেটা কিউ আর আর বিন্দু থেকে সমুদ্রবর্তী। কিউ হচ্ছে -4 2, আর হচ্ছে 6, -1। একটু মনে রাখো, কিউ হচ্ছে -4 2 আর আর হচ্ছে 6, -1। 10 নাম্বার সিকিউ। 10 এর খ নাম্বারটা করেন। কিউ হচ্ছে -4 2 আর হচ্ছে 6, -1 আর টি হচ্ছে x, y। প্রশ্ন মতে বলে দিছে যে কিউ আর আর টি থেকে সমুদ্রবর্তী, কিউ টি ইকুয়াল টু আর টি। কিউ টি দূরত্বটা কত? দুই বিন্দুর মধ্যে দূরত্ব x + 4 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল √/,
x minus 6 whole square y plus 1 t বিন্দুটা হচ্ছে q আর r থেকে সমদূরবর্তী স্কয়ার করে তোমরা এবার নির্ণয় করো। যারা ক্লাস শেষ হইলে আমরা সবাই তোমাদের 11.1 থেকে 4 এর কোশ্চেন মানে যেই বইয়ের ক্লাসগুলো ছিল আর কি নরমাল ক্লাস সেইগুলো আর নোট ফর এমসিকিউ এর শীটটা এগুলো গ্রুপে দিয়ে দিব। তোমাদের কাজ হবে আজকে এমসিকিউ 64 থেকে 83 এগুলো সলভ করবা আর সিকিউ দুই একটা দিব, ওগুলো একটু অবশ্যই সলভ করবে। প্রবলেমগুলো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করে নিব আগে, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে যাব। অন্য চ্যাপ্টার বলতে আমরা জেনারেল ম্যাথের 8ম অধ্যায় যেটা আছে ও যে আমরা রিসেন্টলি করছি সেইটার মানে জ্যামিতি রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। হ্যাঁ বৃত্ত তো কি কাটা যায়, x স্কয়ার y স্কয়ার কাটা এই 20 12x এখানে আসতে গেল 20x মাইনাস 4y এখানে তাহলে মাইনাস 6y আর ডানে কি অবস্থা হবে এখানে 36 আর 1 37 37 থেকে 20 গেলে 17 এটাই বোধহয় প্রুফ করতে বলছে 20x 6y 17 একটু দেখে আসি। ম্যাথগুলো সোজা মানে স্থানাঙ্ক জ্যামিতি অনেক সোজা আসলে, মানে তোমরা যদি সলভ করো ঠিক মতো। হ্যাঁ এটি 20x 6y 17 প্রুফ করতে বলছে। গতে বলা হয়েছে PQRS এর ক্ষেত্রফল যদি PQR ক্ষেত্রফলের 3 গুণ হয় তাহলে k এর মান নির্ণয় করো। P হচ্ছে 34 আর S হচ্ছে K3। PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল PQR ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ বলছে। P হচ্ছে 34 আর S হচ্ছে K3। 10 এর গণনা P হচ্ছে 3,4 Q এত R এত S হচ্ছে K3। এবারে চলো আমরা আগে PQRS এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়াই আছে, প্রশ্নে বলে দিয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপত্তি। তাহলে চিত্র আঁকা লাগবে। চিত্র আঁকতে হয় কখন, যখন তোমাকে ডিসাইড করতে হবে যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কি। এখানে প্রশ্নে বলে দিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তোমার চিত্র আঁকার দরকার নেই। PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল। হ্যাঁ যে লেখচিত্র থেকে পাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বিন্দুগুলো -4 2 6 -1 K3 আর কি 34 বর্গ হাফ 6 + 4 + 18 + 4k -9 + k -12 + 16 বর্গ হাফ 6 + 4 10 28 28 থেকে 9 গেলে 19 19 থেকে 12 গেলে 7 27 16 23 আর হলো 5k বর্গ একক। এবারে আসো ত্রিভুজ PQR এর ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হাফ T4 -4 2 6 -1 34 বর্গ একক। আর গুণ করো 6 + 4 + 24 + 3 -12 + 16 বর্গ একক। তো এটা কত হবে 10 34 37 37 থেকে 12 গেলে 37 থেকে 12 গেলে 25 আর 16 41/2 বর্গ একক। এই ক্ষেত্রফলটা এটা 3 গুণ না এই পাশে আসলে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, মানে এই লেফট টু রাইট তো পজিটিভ, রাইট টু লেফট তার নেগেটিভ, মাইনাস মাইনাস মানে এমনি সূত্রের হলো মাইনাস, তারপর আবার মাইনাস কে আছে, তাহলে প্লাস। এটা -12 এটা মাইনাস মাইনাসে প্লাস।
প্রশ্ন মতে হাফ 23 প্লাস 5k 3 ইন্টু 41/2 2 2 কাটা 23 প্লাস 5k ইকুয়াল টু 123। তাহলে 5k ইকুয়াল টু হইল 100, k এর মান 20। आंसर এই অঙ্কটা ঠিক আছে, মানে বইয়ে করছে কি জানো, এই অঙ্কটাই আছে ক্ষেত্রফল, মানে বলছে কি দ্বিগুণ, তাতে কে এর মানটা আসে যখন, তো ওরা এটাকে ঠিক করে দিছে। ক্লাসে সবাই কি বুঝছো অঙ্কটা? টেস্ট সলভ করলে বইয়ের অঙ্ক তো হয়ে যায়, আর দেখবা যে রিভাইজ করতে অতটা ই লাগে না, মানে মনে হচ্ছে যে নতুন অঙ্কই করতেছে এরকম মনে হয়, কিন্তু তাতে সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করা হয়, কেমন প্রশ্ন আসে পরীক্ষায় আইডিয়াটা ভালো হয়। আচ্ছা, এই টাইপের অঙ্ক মনে হয় অলরেডি তোমরা করছো। আচ্ছা 10 নাম্বার, হ্যাঁ 11 নাম্বার অঙ্কটা একটু দেখো। বলছে বি ও সি বিন্দুর মধ্যে দূরত্ব, এটা তো অবশ্যই পারবা, বিসি মানে 6 + 2 আর -2 + 6 রুট ওভার বি আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, অবভিয়াসলি মনে হয় পারবা। খ নাম্বারটা একটু দেখে নেই। গ নাম্বারটা মনে হয় পারবা, এবিসিডি এগুলো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়, চতুর্ভুজের ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে বলছে। ক্ষেত্রফল তো খুবই সোজা, পরিসীমার জন্য কি করতে হবে, চারটা দূরত্ব বের করতে হবে। এবি বিসি তো তুমি আগেই বের করছো, সিডি আর এডি বের করবা, তারপরে চার বাহুর সমষ্টি হইলে তোমরা পরিসীমা পাওয়া যাবে। বুঝতেছো ক্লাসটা সবাই? সো এটা পারবা। আমি খ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। খ নাম্বারে বলছে পি এক্স ওয়াই বিন্দু থেকে যদি এক্স অক্ষের আর এ বিন্দুর দূরত্ব সমান হয়, তো পি এক্স ওয়াই থেকে এ বিন্দুর দূরত্ব, এ হচ্ছে 3, -6 আর এক্স অক্ষের দূরত্ব বলতো পি এক্স ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব কত? মডুলাস অফ মডুলাস দিয়ে কিন্তু হয়। হ্যাঁ, আর এ বিন্দুর দূরত্ব হলো 3, -6, এই দুইটার সমান বসাবা। এই টাইপের অঙ্ক সব পারার কথা মনে হয়। হ্যাঁ ভাইয়া, মডুলাস দিবা, কারণ y এর মানটা যদি -3 হয় তাই কি দূরত্ব -3 নো, মানে মডুলাস না দিলে কি নাম্বার কাটবে? হ্যাঁ হ্যাঁ, এক নাম্বার কাটার কথা ভাইয়া। মডুলাস দিবা, তারপরে বর্গ তো করতেই হবে, বর্গ করলে মডুলাসটা চলে যাবে। বুঝছো ক্লাসের সবাই? মানে মডুলাস অফ y ইকুয়াল টু হলো পি এ। আমার মনে হয় পারবা সবাই অঙ্কটা, তাই না? তো এই টাইপের অঙ্ক বেটার আমি না করাই। আমি আনকমন ম্যাথ আছে, আমি ওইগুলো একটু দেখাই দিব। এখানে আনকমন কয়েকটা ম্যাথ আছে, যেমন চমৎকার একটা ম্যাথ 12 এর গ নাম্বারটা আমি খালি করব। আচ্ছা 12 এর ক পারবা? আজকেই করাইলাম, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। তো তুমি ঢাল বের করবা ভাইয়া। ঢালটা কত বলতো? উপরে -4 আর নিচে হইল 3। যেহেতু -4/3 আসছে, তার মানে ঢালটা হলো ঋণাত্মক। ঢাল যদি ঋণাত্মক হয় ভাইরা, তাহলে কি স্থূলকোণ হবে না? কারণ ঢালটা ধনাত্মক মানে প্রথম চতুর্ভাগে, আর ঋণাত্মক মানে হলো ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না tan θ। তো দ্যাট ইজ ওয়াই, যেহেতু ঢাল ঋণাত্মক তার মানে স্থূলকোণ তৈরি করে। আমি কি বুঝাইতে পারতেছি? ঢাল যদি ধনাত্মক হয় তাহলে প্রথম চতুর্ভাগে, আর ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগ বা স্থূলকোণ উৎপন্ন করবে। এটা নোট ডাউন করে রাখতে পারো। তো ঢালটা বের করবা, বের করে বলবা যেহেতু ঢাল ঋণাত্মক তাই এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, কথা শেষ। 2 নাম্বার পাওয়া যাবে। খ নাম্বারটা মনে হয় পারবা। পি এর মান -1 বসায়া চতুর্ভুজটা আঁকতে বলছে আগে গ্রাফে, তারপরে ক্ষেত্রফলটা নির্ণয় করো। পারবা ক্লাসের সবাই? তো ভাইয়ারা গ নাম্বারটা আমি করাই দিব। গ নাম্বারটা যে প্রমাণটা করতে বলছে যে বিডি আর সিই এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। ভাইয়ারা এটা কোন উপপাদ্য ক্লাসের কে বলতে পারবে? একটা বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কোন উপপাদ্য ভাইয়ারা বলো? নাম, একজনের নাম টলেমি, নাম শুনছো ভাইয়ারা? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে
বিডি আর সিই এই দুইটা দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বিডি গুণ সিই। না মানে নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব, মানে মোটামুটি ইতে লাস্ট, কিন্তু নেক্সট ক্লাসে আমার মনে হয় সলভ করতে হবে, তো কাজ দিব। নেক্সট ক্লাসে এটা শেষ করে 8 ধরো, বুঝছো? 8 এর পরে করাবো হায়ার ম্যাথের 3। সিরিয়ালি জ্যামিতি গুলো করাই নেই, তারপরে বাকি অংশগুলো করব। মানে বাকি মানে ধরো যে জ্যামিতি গুলো যদি হয়ে যায়, অ্যাপোলোনিয়াস আছে, টলেমিয়াস আছে, মানে 3.1 3.2 দুইটা মিলে এত বেড়া অঙ্কটা আমি তোমাদের কাজ দিই। আমার মনে হয় যে এটা দূরত্ব নির্ণয় করে কষ্ট হবে, তোমরা নিজেরা পারবা বসায়। পি এর মান -1 বসায়া 4টা বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা না? বিসিডিই আমাকে বলো, পি এর মান -1 বসায়া প্রত্যেকটা বিন্দু কি বের করতে পারবা? মানে এখানে একটা কথা আমি বলে দিই যে এইখানে তোমার পি এর মান -1 এর জন্য অঙ্কটা করতে হবে, মানে ক্ষয়ের মানটা তুমি গয়ে ইউজ করবা, যেটা বলে নাই। মানে তুমি যদি ভেড়া এই অবস্থায় এইটা দূরত্বগুলো বের করতে চাও, তাহলে ম্যাসিভ অঙ্ক হয়ে যায়, ক্যালকুলেশন হয়ে যায় এত বড়, মানে তোমার 4-5 পৃষ্ঠাতেও মিলবে না, কারণ এই যে দূরত্বগুলো পি দিয়ে থাকে যে, তো এই কারণে তুমি পি এর মানটা -1 বসায়া যে বিন্দুগুলো পাবা। তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমি অঙ্কটা পুরোপুরি দেখাই দিচ্ছি, করে দিচ্ছি না কেন, তোমাদের হয়তো মনে আছে টলেমির উপপাদ্য, বি সি ডি ই, তোমরা 4টা বিন্দু স্থানাঙ্ক পি এর মান -1 বসায় বানাই নিও। আগে তো ক্ষতি বানাই নিছো, এবার বলো বিডি আর সিই এই দুইটার গুণফল কাটা সমান হবে বিসি গুণ ইডি প্লাস বিডি গুণ সিডি, এই সমষ্টির সমান। পারবা? বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটাই হইল টলেমির উপপাদ্যটা। দূরত্ব বের করে 6টা দূরত্ব বের করতে হবে, এই 4টা আর এই 2টা, এই দুইটার গুণফল এই দুইটার গুণফলের সমষ্টির সমান। পারবা সবাই? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এটা করতে পারবা। সো আমরা পরবর্তী সিকিউ একটু যাচ্ছি, আনকমন যেগুলা থাকে ওগুলো একটু সলভ করাই দিব আমি। আচ্ছা এগুলো আমার কাছে সহজই লাগতেছে। আচ্ছা 14 নাম্বারটা একটু দেখি। 14 নম্বরে বলছে 3x - 2y = 6, একটা সরলরেখা এ হইলো xy আর b হইলো ab। আচ্ছা সরলরেখাটার ঢাল নির্ণয় করতে বলছে, আমি সরাসরি জানতে চাই y = 3x - 6, তাহলে y = হইলো 3/2x - 6, ঢাল কত? 3/2। এক্সেলেন্ট, মানে y = mx + c, m টা হইলো এখানে 3/2, তার মানে ঢালটা হইলো 3/2। আর সরলরেখাটার সমান ঢাল বিশিষ্ট আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আগে নির্ণয় করবা, সেইটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। y অক্ষে x এর মান 0 বসায়া y এর মান বের করবা, তাহলে 0, তত এটা হবে। বলো ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর 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 শিওর। ওয়ালাইকুম আসসালাম, 11টার পরে এসো। হ্যাঁ ওকে। সো এটা আমার মনে হয় দৃঢ় বিশ্বাস পারবা। 14 খ নাম্বারটা কি পারবা? আমাকে একটু বলো। ঢাল হইলো 3/2, 2, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবা। বের করে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, y অক্ষে x এর মান 0 বসায়া y এর মানটা বের করবা। সাপোজ ধরো হইলো y এর মান 2, তাহলে 0,2 বিন্দুতে ছেদ করে, এরকম একটা উত্তর হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এবং ফাইনালি AB এর দৈর্ঘ্য A আর B, এটি আমি একটু দেখাই দিব। 14 গ নাম্বার দূরত্বের সূত্র খুব ইম্পর্টেন্ট, কিভাবে আসবে 14 গ নাম্বার। তোমাদের এমসিকিউ বলে দিছি, আর সিকিউ এইচডব্লিউ হলো 1 থেকে 6। এই সিকিউ গুলো দেখো, যদি প্রবলেম ফেস করো আমাকে জানাও নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে যতই প্রবলেম হোক সেগুলো আগে সলভ করে নিব, তারপরে আমরা অষ্টম অধ্যায়ে যাব। এ হচ্ছে xy আর বি হচ্ছে ab।
তো এবার এই দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে এ আর বি এর মধ্যে। লম্ব আঁকো দুইটা এক্স অক্ষের উপরে, লম্ব দুইটা কত কত হবে? তারপর এপি বিকিউ। হ্যাঁ না, এটা হলো প্রমাণ করতে বলছে। তাহলে গ্রাফে আঁকবা না, তুমি নরমালি খাতায় স্কেল দিয়ে এটা গ্রাফে। আর এটা লম্ব আঁকো এ এম আর বি এন, এন কে বাড়াও, এখানে এসে সি বিন্দুতে ছেদ করো। এন কে এটা বাড়াইলাম, এটা লম্ব সি বিন্দুতে ছেদ করো। বর্ণনা দিবা এক্স ও ওয়াই অক্ষ, মানে এক্স ও এক্স প্রাইম হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হলো ওয়াই অক্ষ, ও হলো মূল বিন্দু, এ এক্স ওয়াই আর বি এ বি দুটা বিন্দু। এ আর বি বিন্দু হতে এক্স অক্ষের আর ওয়াই অক্ষের উপরে এপি আর এন আর বিকিউ আর বিএন লম্ব আছে। এন বি কে বর্ধিত করি যা এপি কে সি বিন্দুতে ছেদ করে। বর্ণনা দিবা, ওই অবশ্য বর্ণনাটা দেয়া আছে 11.1 চ্যাপ্টারে। তো এবার এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এবিসি, আমার এবি দূরত্বটা বের করতে হবে। ভাইরা আমাকে বলবা বিসি কত হয়? বিসি মানে হলো কিউপি, কিউপি মানে হলো ওপি মাইনাস ও কিউ। ওপি দূরত্বটা হলো এক্স, ও কিউ দূরত্বটা হলো এ, তার মানে এই দূরত্বটা হবে এক্স মাইনাস এ। এসি কত? এসি মানে এমএন, এমএন মানে ওএম মাইনাস ওএম। ওএম দূরত্বটা হলো ওয়াই আর ওএন দূরত্বটা হলো বি, ওয়াই মাইনাস বি। সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সো এবি স্কয়ার এক্স মাইনাস এ হোল স্কয়ার ওয়াই মাইনাস বি স্কয়ার। সো এবি কত হবে? রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি। সো এটি প্রমাণ দুই বিন্দুর মধ্যে দূরত্ব। তোমাদের কাজ দিছি, কাজগুলা সলভ কইরো ভাইয়া। আর পাশাপাশি আমি আজকের ক্লাসের পরে তোমাদের বইয়ের অঙ্কগুলার যে ভিডিও লেকচারগুলো সেগুলো দিয়ে দিব 11.1 থেকে সিরিয়ালি 11.4 পর্যন্ত। সেগুলো একটু দেখো এই উইকে। নেক্সট উইকে তোমরা প্রথমে আমাকে জানাও 11 এর কোনটা কোনটা প্রবলেম হয়েছে, সবগুলো সলভ করাই দিব। হ্যাঁ, খোঁজা কঠিন, কারণ ইচ্ছা করি আমি কঠিন রাখছি, কারণ এটা যদি সহজভাবে প্লেলিস্ট আমি করে দিই তাহলে অনেকেই ক্লাস নেবে, বুঝছো? মানে ইচ্ছা করি আমি এই কারণে কঠিন রাখছি। আর গ্রুপে দিয়ে দিই লিঙ্ক গুলা দিয়ে, তুমি যেন সহজে খুঁজে পাওয়া। ভালো থাকো সবাই।